হঠাৎ করেই মেঘাকে ইন্ট্রোগেট করার ইচ্ছে প্রকাশ করলো এবার ইন্সপেক্টররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ব্রেকফাস্ট টেবিলে সমস্ত লোকেরা শোকাহত অবস্থায় কেউ কিছুই খেতে যখন কিনা ইচ্ছুক না, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা মেঘাকে এক পর্যায়ে মেন্টালি ডিপ্রেসড দেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা তুমি এতটা কেন ডিপ্রেশনে ভুগছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু এর পেছনে তো তোমার কোনো রকম কোনো হাত ছিল না, তাহলে তুমি কেন এতটা ঘাবড়াচ্ছ বলো তো? আমাদের সমস্ত লোকেদেরই এই শোকটা কাটিয়ে উঠতে সময় লাগছে, কিন্তু আমাদেরকে তার পাশাপাশি মনের জোর রাখতে হবে এবং আমাদেরকেও আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী ঠাট্টার ছলে বলে বসে যে এই সমস্ত কিছু তখনই হয় দিদি যখন কিনা কেউ কাউকে মার্ডার করার পেছনে জড়িত থাকে। জানো তো আমার কেন জানি না মনে হচ্ছে এটা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি যদি মুখ সামলে কথা বলতে না পারেন, বুঝে শুনে কথা বলতে না পারেন, তাহলে আপনি দয়া করে কথা বলবেন না, কিন্তু মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে সন্দেহ করাটা এবার অন্তত বন্ধ করুন, দোহাই লাগে আপনার। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা অ্যাগ্রেসিভ হয়ে গাঙ্গুলি হাউস থেকে বেরিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ যখন কিনা বলতে থাকে যে কোথায় যাচ্ছেন মেঘা ম্যাডাম বলুন তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে বারে আমি কোথায় যাবো না যাবো সেই কৈফিয়তকে আমি এখন আপনাকে দেবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ সমস্ত লোকেরা বেরিয়ে আসে এবং তখনই যখন কিনা আয়ুষ জিজ্ঞেস করতে থাকে ইন্সপেক্টর আপনারা আসলে অপরাধীর কোনো খোঁজ পেয়েছেন? কে কুসুমের উপরে হামলা করেছিল, কে কুসুমকে মারার জন্য সেই ওটির ভিতরে ঢুকেছিল এবং কুসুমকে কুপিয়েছে, সেই বিষয়ে আপনার কোনো রকম কোনো তথ্য আপনাদের হাতে এসে লেগেছে? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন আমরা কেসে আমরা যথেষ্ট পরিমাণে মনোযোগী আছি এবং আমরা আমাদের চেষ্টা জারি রেখেছি, কিন্তু তার পাশাপাশি আমরা যে এখান থেকে আপনাদের কাছ থেকে একটা হেল্প নেওয়ার জন্য এখানে এসেছি, আপনারা কি আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে গোটা গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে কুসুমকে যে কিনা এরকম নির্মম নৃশংসভাবে হত্যা করেছে সেই অপরাধীকে আমাদের সকলের সামনে নিয়ে আসার জন্য আপনার যা যা সহযোগিতার প্রয়োজন সেই সমস্ত সহযোগিতা করতে ইন্সপেক্টর আমরা রাজি আছি, শুধু আমাদেরকে করতে কী হবে আপনি শুধু সেটুকু বলুন। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে তাহলে যে এবার মেঘা ম্যাডামকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হয় আমাদের ইন্ট্রোগেট করার জন্য, ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন কিনা ভয় পেয়ে যায় এবং মেঘা যখন বলতে থাকে যে কোনো মতে এরা আবার জানতে পেরে যায়নি তো এই সমস্ত কিছুর পেছনে আমি আছি এবং এই গুন্ডা ভাড়া করা থেকে শুরু করে সমস্ত কিছু আমি করেছি এবং ওটির ভেতরে কুসুমকে কুপিয়েছি আমি, তাহলে এই লোক হঠাৎ করে আমাকেই কেন সন্দেহ করছে, আমাকেই কেন ইন্ট্রোগেট করার জন্য নিয়ে যেতে চাইছে? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে সরি অফিসার, আপনি যখনই এখানে আসবেন তখনই আমাকে আপনার সঙ্গে যেতে হবে সেরকমটা কোনো কথা নয়, এবং আমি তো কোনো ক্রিমিনাল নয় তাই না? তাই আপনি বিনা কোনো ওয়ারেন্টে আমাকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাবেন এবং আমারও সঙ্গে সঙ্গে আপনাকে সঙ্গ দিতে হবে, আমাকে আপনার সঙ্গে যেতে হবে, সেরকমটা আমি এত বাধ্যগত না, ঠিক আছে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে চান তাহলে তো ভালো, আর যদি স্বেচ্ছায় না যান তাহলে আপনাকে কী করে ইন্ট্রোগেট করার জন্য থানায় নিয়ে যেতে হয় সেটা আমাদের কাছে খুব ভালো করেই জানা আছে, এবং সেখানে আমাদের একজন স্পেশাল ইন্টেলিজেন্ট অফিসার আপনার জন্য অপেক্ষা করছে এবং তার অর্ডারেই রীতিমতো আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি। এবার বাকিটা আপনার উপরে নির্ভর করছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।